রাহুল ৪-৫ বছর একটানা কাজ করে এবং ওখান থেকে যখন বাড়ি ফিরছিল তখন একটা ঘটনা ঘটে। ট্রেন থেকে নেমে বাসের জন্য অপেক্ষা করে। তখন ঘড়ির কাঁটা রাত ৯টা হবে। আমাদের গ্রামের কাছে পৌঁছতে প্রায় ৩ ঘণ্টা থেকে ৩.৫ ঘণ্টা সময় লেগে যায়। বাস থেকে যখন আমি নামলাম তখন রাত ১২টা। ওখান থেকে বাড়ি আসতে হলে টোটো ধরে আসতে হয়। গ্রামীণ এলাকা, এত রাতে গাড়ি চলে না। এদিক সেদিক ঘুরে দেখলাম কোথাও একটা গাড়ি যদি পেতাম, টোটো হোক বা অটো, তাহলে খুব ভালো হতো। এদিক সেদিক ঘুরে দেখার পরেও কোথাও একটা টোটো পেলাম না। তখন নিজেই ডিসিশন নিলাম, পায়ে হেঁটে বাড়ি চলে যাব। গ্রাম্য এলাকা, নির্জন এলাকা, চারিদিকে শুধু গাছপালা আর মাটির রাস্তা। এমনকি রাস্তায় কোনো ল্যাম্প পোস্টও নেই। হাঁটতে হাঁটতে অনেকটা পথ আমি হেঁটে যাই। একটু ভয় ভয়ও লাগছিল। অনেক দিন পর বাড়ি আসলাম, পথটা যেন অচেনা বলে মনে হচ্ছিল। যাই হোক, হাঁটতে হাঁটতে আমি দেখতে পেলাম একটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম টিউশনে স্যার দাঁড়িয়ে রয়েছেন। তো যাই হোক, স্যারকে দেখে আমি খুব খুশি হলাম। স্যার আমাকে জিজ্ঞাসা করল, পড়াশোনা বন্ধ করে এতদিন পর তাহলে বিদেশ থেকে বাড়ি ফিরলে? আপনি এত রাত এখানে কি করছেন? একজন টিউশন পড়তে এসেছিল, একা রাতে বাড়ি ফিরতে পারে না, তাই ওকে ছাড়তে এসেছিলাম। বললাম, অনেকদিন বাদে বাড়ি এসেছি। রাস্তাটাও খুব অচেনা অচেনা বলে মনে হচ্ছে। একটা ভয় ভয় লাগছে। ভয় করতে হবে না, চলো, আমি তোমাকে বাড়ির দিকে এগিয়ে দিচ্ছি। শুনে খুবই ভালো লাগলো। যে ভয়টা লাগছিল সেই ভয়টা এখন আর নেই। স্যার আর আমি দুজনেই কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসি। স্যার, বাড়িতে আসুন, বাবা মার সঙ্গে দেখা হয়ে যাবে। অনেক রাত হয়ে গেছে। না, অসুবিধা নেই, আমি পরে একদিন এসে দেখা করে যাব। এখন তুমি বাড়িতেও রেস্ট করো। এই বলে স্যার চলে গেলেন। রাত তখন প্রায় 1টা বাজে। অবশেষে বাড়িতে পৌঁছলাম। বাড়িতে সবাইকে ডাক দিলাম। আমার গলার আওয়াজ শুনে এবং এতদিন বাদে আমাকে দেখে মা, বাবা, বোন সবাই খুব আনন্দিত। অনেকদিন পর বাড়িতে আসলাম। হাত মুখ ধুয়ে খেতে বসলাম। বাবা জিজ্ঞাসা করল, কিরে, আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? আর বলো না, বাস থেকে নেমে একটাও গাড়ি পেলাম না। হেঁটে হেঁটে রাস্তার মধ্যে দিয়ে একা আসছিলাম। হঠাৎ দেখতে পাই রাস্তার পাশে স্যার দাঁড়িয়ে আছে। তাপতে আর কোনো অসুবিধা হয়নি। স্যার আর আমি দুজনে কথা বলতে বলতে বাড়ির কাছে চলে এলাম। কোন স্যারের কথা বলছিস? আমাদের টিউশন স্যার। তুই কি মজা করছিস? তুই ভুলে গেছিস তোর স্যার মারা গেছে। তোকে আমি খবর দিয়েছিলাম। এই কথাটা শোনার পর আমার মনে পড়ে গেল। সত্যি তো, বিদেশে যাওয়ার ৪-৫ মাস পর স্যার মারা গিয়েছিলেন। তখন বাবা বলল, ভালো মানুষ কখনো মরে না, ওটা তোর ছাড়ের আত্মা ছিল, তোকে হেল্প করার জন্য এসেছিল।